আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দোয়া কবুলে গল্প। দোয়ার মাধ্যমে কঠিন রোগ থেকে মুক্তি। যে সমস্ত ভাই এবং বোনেরা কঠিন রোগে আক্রান্ত আছেন, দীর্ঘদিন থেকে আপনাদের অসুস্থতা ভালো হচ্ছে না, আপনাদের রোগ ভালো হচ্ছে না, বিভিন্ন ডাক্তার দেখেছেন, বিভিন্ন জায়গায় গিয়েছেন, তারপরও আপনি অসুস্থ, আপনার রোগ ভালো হচ্ছে না, তাদেরকে অনুরোধ করব আজকের এই দোয়া কবুলের গল্পটি শোনার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এই কঠিন রোগটা ভালো করতে পারেন, তাহলে আপনারটাও ভালো করতে পারবেন। আজকের এই দোয়া কবুলের গল্পটি আমাদের একজন ভিউয়ার্স পাঠিয়েছেন, দোয়া কবুলের গল্প, আর সেটা আমি আপনাদের সঙ্গে পড়ে শোনাবো ইনশাল্লাহ। আপনি চাইলে আপনার বাস্তব জীবনে দোয়া কবুলের গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেলে প্রচার করা হবে। এই দোয়া কবুলের গল্পটি শোনার পরে 100% আপনার ঈমান বেড়ে যাবে। দোয়ার দ্বারা কি সম্ভব নয়, এমন এক কঠিন রোগ, যে রোগটা থেকে আল্লাহ তাআলা তিনাকে মুক্তি দিয়েছেন দোয়ার মাধ্যমে। আল্লাহ তাআলার প্রতি অটুট ভরসা তাওয়াক্কুলের মাধ্যমে আল্লাহ তাআলা তিনার এই রোগ থেকে মুক্তি দিয়েছেন। সত্যি আমরা যদি দোয়া করার মতো করতে পারি, তাহলে আল্লাহ তাআলা সবকিছুই করতে পারেন। তো চলুন গল্পটি শুরু করা যাক। প্রথমে তিনি লিখেছেন, আমি সেপ্টেম্বর মাসের শেষের দিকে হার্নিয়া রোগে আক্রান্ত হই। প্রথমে বুঝতে পারি রোগটা কি। আমার নাভিতে প্রচণ্ড ব্যথা হতে শুরু করে এবং দুর্গন্ধযুক্ত পুজ বাইর হতে শুরু করে, আর আমি তখন বুঝতে পারি এটা হার্নিয়া রোগ। কিন্তু ততক্ষণে এটা খুব বড় হয়ে যায়, আর বাংলাদেশে এর একমাত্র চিকিৎসা অপারেশন, যা আমি আমার পরিবারকে কষ্ট দিতে চাইছিলাম না। আমি প্রথম দিকে তাহাজ্জুদ আস্তাগফিরুল্লাহ পড়ি, তবে জোরালোভাবে না। অবস্থা খুব খারাপের দিকে যাচ্ছিল। অক্টোবর মাস চলে আসে, তখন খুব করে আল্লাহকে বলি। আমি তাহাজ্জুদ বেশি পড়তে পারিনি। আমি ইস্তিগফার, দুরুদে ইব্রাহিম, আইয়ুব নবীর দোয়া আর ফজরের নামাজের পরে হাউমাউ করে কান্নাকাটি করি। আল্লাহকে বলি, ও রহিম, ও রহমান, তোমার এই রোগ আমাকে কষ্ট দিচ্ছে, তুমি এই রোগকে আমার শরীর থেকে বের করে দাও। তুমি আমার উত্তম অভিভাবক। তুমি ভেতর থেকে যেভাবে আনতে পারো, ঠিক তেমনি ভেতরেও নিতে পারো। তুমি মুসা আলাইহিস সালামের দোয়া কবুল করেছিলে, এক তওবাকারীর দোয়া। আমিও তওবা করছি, আমি পাপ কাজ আর করব না। তুমি যদি আমাকে ভালো করে দাও, এই পেটে আমি হারাম ঢোকাবো না। বৃষ্টির সময় আল্লাহকে বলেছিলাম, আল্লাহ তুমি পবিত্র, তোমার বৃষ্টি পবিত্র। এই পবিত্রতার ওসিলা এবং একত্ববাদের সাক্ষ্য দিয়ে চেয়েছিলাম। সূরা বাকারা পড়েছি, আর আমার বাবা মায়ের সেবার ওসিলা দিয়ে চেয়েছিলাম, কিন্তু কোনো কাজই হচ্ছিল না। এটা আকারে আরও বড় হয়ে যাচ্ছিল। আমার আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস, আমি দুনিয়াবি সাহায্য নিব না। বৃহস্পতিবার, শুক্রবার প্রচুর কেঁদেছি, আর একদিন গেলে এটা নাভির উপরে উঠে যাবে। আমি আল্লাহকে বলেছি, আল্লাহ আমার সম্মান বাঁচাও, এবং আল্লাহকে বলেছি, ওয়া আনতা আরহামুর রাহিমিন। শনিবার দিন সকালে এটা আমার নাভি ছুঁই অবস্থায়। তারপর আমার বিশ্বাস সাহায্য আসবে। ফজর নামাজ পড়ার পর ঘুমিয়ে যাই, আর ভাবি আল্লাহ আমার দোয়া কবুল করবেন। শেষ হাসি আমি হাসবো। ভাইয়া ঘুম থেকে ওঠার পর আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি যেভাবে বলেছিলাম আমার আল্লাহকে, ঠিক সেভাবে আমার শরীর থেকে হাড় নিয়ে বের হয়ে গেছে। আমি 95% সুস্থ হয়ে যাই। যারা রোগের যন্ত্রণায় ছটফট করছেন, তারা আইয়ুব নবীর দোয়াটা পড়বেন, আর সেটা হচ্ছে ওয়া আনতা আরহামুর রাহিমিন। এটা বেশি বেশি পড়বেন। যন্ত্রণা যতই বড় হোক না কেন, মুহূর্তেই কমিয়ে দিবেন ইনশাআল্লাহ। আমি খুব উপকার পেয়েছি। ভাইয়া লেখাটা অনেক বড় হয়ে গেছে, ভুল ত্রুটি ক্ষমা করবেন, আমার নাম বলবেন না। সুবহানাল্লাহ। দোয়া কবুলের গল্পটি কত সুন্দর একটি দোয়া কবুলের গল্প। এত কঠিন রোগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র এই দোয়ার মাধ্যমে তিনাকে মুক্ত করে দিলেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনারাও যারা কঠিন রোগে আক্রান্ত আছেন, দুরারোগ্য অনেক ডাক্তার দেখেছেন, অনেক কিছু করেছেন, তারপরেও কোনোভাবে আপনার অসুস্থতা দূর হচ্ছে না, আপনাদেরকেও বলবো ভেঙে পড়বেন না। যে আল্লাহ অসুস্থতা দিয়েছেন, রোগ দিয়েছেন, সে আল্লাহই সুস্থ করার ক্ষমতা রাখেন। সর্বদা আল্লাহর প্রতি ভরসা রাখবেন, এবং বিশেষ করে আইয়ুব নবী আলাইহিস সালামের যে দোয়ার কথা তিনি উল্লেখ করেছেন, সেটা বেশি বেশি পড়বেন, এবং চলতে ফিরতে সবসময় ইস্তেগফার করবেন। তাহাজ্জুদের সালাতে বেশি বেশি করে দোয়া করবেন। আইয়ুব আলাইহিস সালামের যে দোয়াটা ছিল, সে দোয়াটা সম্পূর্ণটা হচ্ছে রব্বি আন্নি মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। যখনই দোয়া করবেন, তখনই দোয়ার মধ্যে দোয়াটা বেশি বেশি পড়বেন, এবং দোয়া ছাড়াও অন্য টাইমে এই দোয়াটা বেশি বেশি করে আমল করবেন। আল্লাহর পর দৃঢ় বিশ্বাস, ইয়াকিন এবং ভরসার সহিত যদি আপনি আমল করেন, এই দোয়াটা তাহাজ্জুদ করেন এবং ইস্তেগফার করেন, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে রোগ থেকে মুক্তি দিবেন
কেন দিবেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোগ দিয়েছে এবং আল্লাহ তাআলাই রোগ থেকে মুক্তি দেওয়ার ক্ষমতা রাখেন।